হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। বহুদিন পর খাবারের ভিডিও ছেড়ে আবার একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ ঘুরতে যাচ্ছি সমুদ্রে। তো বাঙালির সমুদ্র মানেই তো দীঘা, আর পাহাড় মানে দার্জিলিং। তো আজকের ভিডিও মন্দারমণি নিয়ে, মানে সমুদ্রের মন্দারমণি নিয়ে। তো আমরা এই সকালবেলা ধর্মতলাতে পৌঁছে গেছিলাম। এই এক্সপ্রেস লাইন বাসে আমরা চলেছিলাম। ভাড়া ছিল মনে হয় 700 টাকা। আর এই সেতু পার করে আমরা চলেছি। বাস 7:30 নাগাদ ছেড়ে দিয়েছিল এই সেতুর উপর দিয়ে। দেন একটা হল্ট আসবে। চলো, যখন হল্টটা আসে এবার দেখাই। তারপর আগে দেখে নিই, আমাদেরকে দিয়েছিল এই হরিণঘাটার একটা জল, যেটা এক্সপ্রেস লাইনের সাথে কোল্যাব করা। এই জলের বোতল সাথে নিয়ে নিয়েছিলাম। কুরকুরে পাফকর্ন, হ্যাঁ বলতেন বাসছে 9টা। তো প্রচণ্ড খিদে পাচ্ছিলো, কুরকুরে পাফকর্ন নিয়েছিল, আরও চিপস ছিল। প্রথমে কুরকুরে পাফকর্নটাই খাই, দেন আমরা আবার হল্টে দাঁড়াবো, তখন দেখি কী কী খাওয়া যায়। তো বলতে বলতে আমরা পৌঁছে গেলাম প্রথম এবার একমাত্র হল্ট নিউ ঘোষ অ্যান্ড ঘোষ রেস্টুরেন্টে, যেখানে খাওয়া দাওয়ার জন্য 0.5 ঘন্টা সময় দেওয়া হয়। এখানে এক্সপ্রেস লাইন আর রায়পুর ক্রুজার শ্যামলি এই ঘোষ অ্যান্ড ঘোষে দাঁড়াই। কিন্তু আমার মনে হয় গ্রিন লাইনটা মেবি আগের বার দাঁড়িয়েছিল ওই আজাদ হিন্দে। তো আজাদ হিন্দ ধাবাটা খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। এটাও খুব একটা ভালো ছিল না, অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ অতটা ভালো না, একটু মানে বুঝতে পারছো। বাট খাবার ঠিকঠাকই ছিল। ব্রেড অমলেট নিয়েছিলাম, ওদিকে পুরি লুচি তরকারি পাওয়া যাচ্ছিলো, সেগুলো তো সকাল সকাল খাবো না, তাই নিইনি। ব্রেড অমলেটই আমরা সবাই নিয়েছিলাম। তো এটা খেয়েছি। দেন আমরা পরে যখন বেরোই তখন দেখলাম আরও অনেক বাস একের পর এক চলে আসতে শুরু করলো, শ্যামলি থেকে শুরু করে রায়পুর ক্রুজার। তো বেশিরভাগ বাস এখানে দাঁড়াই। এদের আবার ওই রাস্তার ওই পারে ওই দিকটাতে, হ্যাঁ ওইখানটাতে আর একটা রেস্টুরেন্ট আছে, ওটা ফেরার পথে হয়তো দাঁড়াই। তো নেভারদিলেস আজাদ হিন্দ বেটার, বাট এটাতে কেন দাঁড়ায় আমি জানি না, কমিশনের জন্য অবভিয়াসলি। ঠিকঠাক, সকালবেলা আর কী খাবে, কিছু তো খাবারও থাকে না সেরকম। তো রাস্তা বয়ে চলেছি। দেন মন্দারমণি থেকে নিতে হয়েছিল টোটো। এবার টোটো নিতে ঝামেলা, ওখানে ফিক্সড প্রাইস করে দিয়েছে ওনাদের। কত নিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না, মেবি 100 বা 200 টাকা রিজার্ভে। টোটোতে মেবি 40-45 মিনিট লাগলো। নিয়ে পৌঁছালাম আমার ট্রিতে, সেখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিল, যেটার এখন নাম আমার ট্রি আছে। রিসর্টটা আগে ছিল ব্যানিয়ান ট্রি। তো এইবার রুমগুলো দেখে নাও কেমন। এইটা হচ্ছে রুম, ফার্স্ট ফ্লোরে থেকেছি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এখানে একটা ওয়ার্ড্রপ, ট্রলি, চিপস। এটা ওয়াশরুম। ওয়াশরুমটা অতটা ভালো না, অ্যাজ এ প্রাইস হিসাবে ওয়াশরুমটাতেই অসুবিধা। এটা নন স্মোকিং রুম। ভিউটা দেখাই, দাঁড়াও চলো। তোমার ব্যাগ, রুম, এখানে টিভি, চা, এইসব জিনিসপত্রের। এখানে আছে ফ্রিজে কিছু আছে, ফ্রিজে কিছু নেই। চা কফি করা যাবে। এটা ভেঙে গেল, কি অবস্থা। তো একটা লাক্সারি হোটেল, তার এই যে ড্রয়ার, এই যে ডুম 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 ডুম। আগের বার যখন ছিলাম তখন এটা তো বেটার লেগেছিল, সেকেন্ড ফ্লোরে ছিলাম, এটা ফার্স্ট ফ্লোর। এই রুমটা অতটা ভালো লাগলো না। তো গতবার সাথে ভাবটা ছিল, এখন সেটা নেই। এটা বিছানা, এখানে টেলিফোন, অর্ডার করে দিয়েছি খাবার। ইন্টেরিয়ার ঠিকই আছে, বাইরেটা দেখায় আসল জিনিসটা। সেটা হচ্ছে এই যে ভিউ। লকটা খুলে দিই। এই যে 5টা টাওয়ার আছে, 1টা 2টো 3টে, এটা 4, এইটা 5। ওখানে টেন্ট আছে, এই যেগুলো টেন্ট। আর ওইদিকে আরও রুম আছে যেগুলো কম দাম, গ্রাউন্ড ফ্লোরেরও দাম কম। এই হচ্ছে ভিউ। প্রপার্টিটা খুব সুন্দর, নো ডাউট।
এখান থেকেও দেখা যাচ্ছে সি। পুরোটাই বাগানে ভরা, সুন্দর প্রপার্টি। কিন্তু অসুবিধা একটাই, ওই রুমগুলো মানে 5 স্টার প্রপার্টির মতো না, মানে এত লাক্সারি জায়গা, বাট একটু যদি ভালো থাকতো তবে বেটার থাকতো। কিন্তু ভিউ টিউ যা আছে অন্য মন্দারমণিতে যা আছে অপশানে সেগুলোর থেকে অনেক বেটার। অসুবিধা ওই রুমগুলো একটু স্যাঁতস্যাঁতে হয়, কিন্তু এবার এখনও লাগেনি এখনও অবধি। গতবার লেগেছিলো। দেখি থাকতে থাকতে স্নান টান করে আসলে খাওয়া দাওয়া করেছি, খাবারটা আসুক, খাবারটা দেখাই। টাটা। খাবারটা এখনই চলে আসলো, জুতো পরেছিলাম, জুতো চলে এসেছে। আর যাবো স্নান করতে, তার আগে আমি জার্সি পরে নিয়েছি। এই যে এসে ঠান্ডাই লাগছে না, এখানে শুলে ঠান্ডাই লাগবে না। খাবারটা দেখো, নষ্ট হবে, একা তো খেতেই পারবো না এতটি আমি। ইলিশ আছে 2 পিস, ফ্রিজে রেখে দেবো ভাবছি। ইলিশ আছে 2 পিস। এই যে প্রত্যেক কটার আইটেমের দাম পরে লাস্টে বলে দেবো। টেস্ট ভালো ছিল, কিন্তু অবভিয়াসলি বাড়ির মতো তো হবে না, কিন্তু টেস্ট কিন্তু খারাপ ছিল না, এটা বলতেই হবে। আর খাওয়ার মানে দামগুলো লাস্টের দিন বলে দেবো একবারে। জমজমাট খাওয়া দাওয়ার পর ব্যালকনি থেকে এই ভিউ দেখতে শুরু করলাম। অসাধারণ সুন্দর রিসর্টটা, একটু লাক্সারিয়াস, বাট মানে দামও বেশি, কিন্তু অসাধারণ সুন্দর, এটা নো ডাউট। তো সমুদ্রে স্নান করার পর এইবার এখানে ডাব বিক্রি হচ্ছিলো, 60 রুপিস করে বিক্রি হচ্ছিলো। তো সেখান থেকে ডাব খেয়ে নিই। হ্যাঁ, দামগুলো অবভিয়াসলি বেশি বাকি জায়গা থেকে, কিন্তু কিছু করার নেই, ট্যুরিস্ট স্পটে তো সেটা বেশি হবেই। তো এবার ডাব খাই, তারপর আবার কথা হচ্ছে। আর এইখানে ছিল এই যে কুকুরের রাজত্ব। এই পোর্শনটাতে প্রায় ধরো 11 থেকে 12টা বা 15টার মতো কুকুর চারিদিকে শুয়ে রয়েছে, যাকে তাকে দৌড়াচ্ছে। না, আমাদের তো কিছুই করেনি। এই যে এখানে একজন শুয়ে রয়েছে, এখানে বসে রয়েছে, এদিকে বসে রয়েছে, এদিকে শুয়ে রয়েছে, চারিদিকে শুধু কুকুর আর কুকুর, প্রচণ্ড কুকুর। এই লাক্সারি আমার ট্রি, বা হ্যাঁ লাক্সারি আমার ট্রি, যেটার নাম আগে ব্যানিয়ান ট্রি ছিল, এটার বেস্ট পোর্শন হচ্ছে এই পুলটা অসাধারণ সুন্দর। রুমগুলোও ভালো, বাট আরও কী প্রবলেম দেখা দিয়েছিল ওটা বলবো পরের ভিডিওতে। পুলটা অসাধারণ সুন্দর, আর মানে অ্যাজ এ প্রপার্টি ওটাও খুব বড় আর বেশ সুন্দর, মানে গ্রিনারিতে ভর্তি, বেশ ভালো প্রপার্টি এটা। তো কিন্তু আর একটা জিনিস সুবিধা, এখানে যদি কেউ ফ্যামিলি নিয়ে যায় তাহলে তবে তাদের জন্য বেস্ট অপশান। কারণ বাকি যেগুলো মন্দারমণি রিসর্ট আছে ওখানে সব ব্যাচেলাররা গিয়ে মানে তাণ্ডব করে বেড়ায়, খুব বাজে অবস্থা। কিন্তু এইটা অসাধারণ সুন্দর, ফ্যামিলির জন্য এটা বেস্ট। আর এই পুলটার ভিউ তো দেখতেই পাচ্ছ, অসাধারণ। বিকেলবেলা আরও সুন্দর লাগে, ভোরবেলাতেও। তো বাকি রিসর্টের থেকে এটা অনেক অনেক বেটার ফ্যামিলির জন্য। যদি ফ্যামিলি নিয়ে তোমরা যাও তাহলে এটা একদম বেস্ট অপশান আমার মতে, মন্দারমণি দীঘাতে। এর থেকে বেটার অপশান নেই মন্দারমণিতে। কারণ বাকিগুলোতে তো বললাম এত ব্যাচেলার গিয়ে মানে নোংরামি করে থাকে, বাট ওগুলো সবার জন্য যেটা পোষায় না বা ভালো লাগে না সবারই। এখানে সবাই ফ্যামিলি নিয়ে বেরিয়ে গেছে বাইরে, কিন্তু আমরা 5জনই এখানেই ছিলাম। কিন্তু আমরা তো ভদ্র, তাই না বলো? অবশেষে সন্ধ্যা পুরো নেমে গেছে, সেখানে 1 কাপ চা নিলাম,
বাকিরা তখন মাছ খাচ্ছিল, আমি তখন চা খাচ্ছিলাম। ওদের মাছ নেওয়ার পর আমি তখন মাছ নিলাম, সেখানে চিংড়ি মাছ আর পরে নিয়েছিলাম হয়তো পমফ্রেট। চিংড়ি মাছ ছিল হয়তো 100 টাকায় 2 পিস, যেটা প্রচণ্ড এক্সপেন্সিভ। আর পরেরটা পমফ্রেট, এই যে পমফ্রেট, এই পমফ্রেটটা ছিল মেবি 150 টাকা। এটাও প্রচণ্ড মার্কা এক্সপেন্সিভ, কিন্তু কিছু করার নেই, ওখানে একজনই বসেছিল, সেখান থেকে নিতে হয়েছে। এটা মন্দারমণি একটু আউটস্কার্টে যেহেতু, সেই জন্য এই থেকে এসে প্রচণ্ড টায়ার্ড, নিয়ে নিলাম 1 কাপ কফি, বাইরে গিয়ে খাই। এই হচ্ছে সন্ধ্যের ভিউ। জানি অন্ধকার, আইফোনে করছি না, এটা স্যামসাংয়ে করছি, বিকজ আইফোনে স্টোরেজ নেই। আর এই যে কফি, পুলে গিয়ে বসবো এবার একটু, এইখানে হবে ডিনার। অ্যাকচুয়ালি লাস্ট ক্লিপটা করার পর আসলে আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম যে যার রুমে, কিন্তু প্রবলেমটা হয়েছে তারপর উঠে দেখি অনেকটা রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তো পুরো ফাঁকা হয়ে গেছিলো খাবারের জায়গাটা। তাও আমরা চিকেন উইংস, চাউমিন আর একটা সুইট অ্যান্ড সাওয়ার চিকেন অর্ডার করেছিলাম। খেতে মোটামুটি ছিল, তো অনেকটা লেট হয়ে গেছিলো বলে এরকম হলো, যেহেতু ঘুমিয়ে গেছিলাম সবাই। তো এই যে সেই পুলটা অসাধারণ দেখতে এখানে। আর সবথেকে ভালো কথা, ওই তোমাদের আগেও বললাম যে যেহেতু ব্যাচেলার খুবই কম, তাই জন্য এটা সবথেকে বেটার অপশান ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য। আমরা তো ব্যাচেলার হিসেবেই গেছিলাম, বাট আমরা তো মানে ওরকম করি না। তো আর এই ডিটেলসটা, মানে পুলের ডিটেলসটা বা হোটেলটা আবার দেখাবো নেক্সট ভিডিওতে। তো সেখানে ডিটেলস দিব যে পুরো হোটেলটা কেমন দেখতে, রিসর্টটা কেমন দেখতে চারপাশ থেকে। তো সেটার জন্য পার্ট 2 এর জন্য ওয়েট করো। আজকের মতো এতটাই, টাটা, বাই বাই, সাবস্ক্রাইব করে দিও, বাই।